أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিনিয়তই কিছু না কিছু বলি যে তান্ত্রিক টোটকা নিয়ে আসি, আপনাদের সামনে উপস্থিত হই। আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোনো বিষয়ে আলোচনা করার জন্য। তাই সর্বপ্রথমেই বলি থাকি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সঠিক তন্ত্রবিদ্যার সাগর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই সঠিক তন্ত্রবিদ্যা সাগর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আমাকে দেখে হয়তো আপনাদের মনে হবে যে আমি কোনো তান্ত্রিক বা কবিরাজ না। যারা দূর থেকে দেখবেন, যারা আমার কাছে সরাসরি আসবেন না, তাদের এই ধারণা হবে, কারণ আমাকে দেখতে আপনার ছোটো লাগতেছে, আর মুখে দাড়ি নেই, আর গলায় মালা নেই, কোনো ফকিরি বেশ নেই। এর জন্য আপনাদের মনে হবে আমি কোনো তান্ত্রিক বা কবিরাজ না। এটা স্বাভাবিক বলা উচিত, স্বাভাবিক ধারণা হওয়া উচিত। কিন্তু তান্ত্রিক হলেই যে গলায় বা হাতে বা কপালে মালা থাকতে হবে তেমন কিছু না, তেমন কোনো ব্যাপার না। একজন আমার কমেন্টে লিখছিলেন, আপনি তো তান্ত্রিকই না, এজন্য এই কথার জবাব দিলাম। আবার সাথে সাথে কমেন্টটা কেটে ফেলছেন, লেখার সাথে সাথে 5 সেকেন্ডের ভিতরেই উনি আবার কেটে ফেলছেন কমেন্টসটা। পরে কাটলেন কেন? উনার মনে কি এসেছিল বা কি ধারণা হয়েছিল, সেটা একমাত্র মহান আল্লাহ পাক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন অত্যন্ত দয়া করে ও ভালোবেসে, তিনিই জানেন যে উনি আবার কেন সাথে সাথে কেটে দিছেন। তো আমি আপনাদের সামনে প্রতিদিনই উপস্থিত হই আর কিছু না কিছু কথা বলি। আজকেও কথা বলবো ইনশাল্লাহ। তার আগে বলি আপনাদেরকে যে দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, এখানে খেলার জায়গা না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আল্লাহ দিয়েছেন আপনাকে আমাকে আখিরাতের খেত কামারি করার জন্য, আখিরাতের পুণ্য অর্জন করার জন্য। তার পাশাপাশি কিছু রোগ ব্যাধিও দিয়ে থাকেন, তার সমস্যার সমাধানও আল্লাহ পাক দিয়ে রাখছেন। কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো উসিলায় আপনি সমাধান করতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা নকশা বা এমন একটা তদবির দেব, যার দ্বারা আপনি কোনো নিষ্ক্রিয় হবেন না, যে আপনার ফলাফল হবে না, আসবে না, এমন কোনো ধারণা নেই এই নকশা বা এই টোটকা দ্বারা। তো আমি প্রথমেই অনেক দিনই অনেক টোটকা দিছি, অনেক প্রশিক্ষণ দিছি। কে করছেন আর কে না করছেন সেটা আমি জানি না। যারা করছেন তারা আশা করি ফলাফল অর্জন করতে পারবেন, ফলাফল পাবেন। আর যারা করেননি তারা আজকের ভিডিওটা করে দেখবেন, আপনি ফলাফল অর্জন করতে পারেন, অর্জন হবেই হবে, এমন কোনো সন্দেহ নেই। তাই প্রতিনিয়তই আপনাদের সামনে বান বিচ্ছেদ, উচ্চাটন, মারণ অনেক কিছুই দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেব এমন একটা নকশা, দুজনের মধ্যে তুমুল ঝগড়া, দুজনের মধ্যে শত্রুতা সৃষ্টি করার অতুলনীয় কার্যকরী এবং পরীক্ষিত বিদ্যা। যতই মহব্বত, যতই ভালোবাসা হোক না কেন, যতই আকর্ষণ তাদের প্রতি থাকুক না কেন, যদি আপনি এই তদবিরটা করতে পারেন, তাহলে তাদের মধ্যে, দুজনের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যাবে, ঝগড়াঝাটি লেগে যাবে। তো এটা আমার মুখের বগলনামার কোনো কথা না, মুখের কোনো কথা না। আপনাদেরকে সরাসরি আমি বই দেখাই, সরাসরি বই থেকে আপনারা দেখেন, সরাসরি বই থেকে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন, সরাসরি বই থেকে, কোনো বইয়ের, কোনো মুখের ভাষা না বা হাতের লেখা কোনো বই না, সরাসরি বই থেকে। এটা আদিকালের প্রাচীন বই থেকে দিচ্ছি, এটা গুরুবিদ্যা ডায়েরি, গুরুবিদ্যা থেকে। এটা হাজার হাজার লোক অপেক্ষা করে আসছে। এটা দিয়ে আমার দাদাও করছেন, আমার বাবাও করছেন। তাই নকশার বইয়ের লেখাগুলা হাতের ছোঁয়ার কারণে এগুলা মিটিমিটি হয়ে গেছে, এজন্য বই থেকে আমি মুখে মুখে আপনাদেরকে বলে দিব। আপনারা শুনে রাখুন, খেয়াল করে শুনেন। আর নকশাটা কি সেটাও আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। মন্ত্রটাও কি সেটাও আপনাদেরকে স্ক্রিনের উপরে বসিয়ে দেব, নৈরাশ হওয়ার কোনো কারণ নেই।
তো অযথা কথা না বাড়িয়ে সরাসরি যন্ত্রের উপরে মন্ত্রের উপরে চলে যাই, কথাগুলা বলে দিই। এই কাজটা ঠিকভাবে করলে, ব্যবহার করলে, যতই বন্ধুত্ব থাক না কেন, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। একজন আরেকজনকে দেখলে সিংহের মতো গর্জে উঠবে। এই হলো তার প্রতিক্রিয়া। এই যে নকশাটা দেব, যে মন্ত্রটা আর নকশাটা দেব, এই নকশাটা আপনি ব্যবহার করলে দুজনের মধ্যে যতই ভালোবাসা থাকুক না কেন, দুজনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। একজন আরেকজনকে দেখলে সিংহের মতো গর্জন করবে। মনে 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 হবে যেন ওদের সাথে, তার সাথে পূর্বজন্মের কোনো শত্রুতা লেগেছিল, দেখলেই এমন ভাব হবে। তো এর প্রকরণ কি, এটা কিভাবে করতে হবে? তাই এর আগে আমি আপনাদেরকে নকশাটা দেখাই। আপনারা নকশাটা দেখে রাখেন। নকশাটা দেখলে আপনার হয়তো স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু স্বাভাবিক কোনো নকশা না, বা এটা খেলতামাশার কোনো নকশাও না। এটা সঠিক বই থেকে সঠিক নকশা। আপনারা নকশাটা দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন, এরপরও আমি স্ক্রিনের উপর বসিয়ে দেব। এই যে দেখেন নকশাটা, আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন নকশাটা, এই নকশাটা আপনি এখন স্ক্রিনশট দিয়ে রেখে দিন। ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, স্ক্রিনশট দিয়ে রেখে দিন। স্ক্রিনশট দিয়ে দিন, প্লিজ স্ক্রিনশট দিয়ে দিন, এখন স্ক্রিনশট দিয়ে দিন। ওকে, নকশাটা দেখালাম, দেখলেন আপনারা। তো এই নকশাটা আপনি কি করতে হবে, তার আগে কিছু প্রকরণ আছে, এগুলো আপনাকে মেনে নিতে হবে। শনিবার দিন রাত 12টায় কবরস্থান থেকে এক মুঠি মাটি আনবেন। শনিবার দিন রাত 12টার পরে কবরস্থান থেকে এক মুঠো মাটি আনবেন। এনে মাটি দিয়ে দুইটি মূর্তি বানাবেন, একটি পুরুষ একটি মেয়ে। ওই যে মাটিটা আনলেন কবরস্থান থেকে, ওই মাটি দিয়ে দুইটা মূর্তি বানাবেন, আপনি পুতুল বানাবেন। একটা মূর্তিতে আপনি মেয়ের আকৃতি ধারণ করতে হবে, একটা মূর্তিকে আপনি মেয়ের মতো দেখতে লাগবে এমন একটা মূর্তি বানাবেন, আর একটা মূর্তিকে পুরুষ মূর্তি লাগবে, ছেলে মূর্তি বানাবেন। দুই রকমের দুটা মূর্তি বানাবেন যদি প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করতে চান। দুইটা মূর্তি বানাবেন, একটি মেয়ে একটি ছেলে। তারপর জাফরান ও বাঁশ পাতার রস এবং সাপের রক্ত একত্র করিয়া, জাফরান, বাঁশের রস এবং সাপের রক্ত একত্র করিয়া, তারপর জাফরান, বাঁশের পাতা ও সাপের রক্ত একত্র করিয়া মিশিয়ে নিম্নোক্ত কবচটি অঙ্কন করবেন। এই যে কবচ দেখালাম, এই যে নকশাটা আপনাদেরকে দেখালাম, এই নকশাটা আপনারা অঙ্কন করবেন। এই নকশাটা আপনারা অঙ্কন করবেন। সাপের রক্ত, জাফরান ও বাঁশের পাতার রস দ্বারা তিন জিনিস একত্র করে এই নকশাটা অঙ্কন করবেন, এবং দুই পুতুলের গায়ে উভয়ের নাম লিখবেন। ওই যে মেয়ে পুতুল আর ছেলে পুতুল তৈরি করলেন, এর উপরে উভয়ের নাম, উভয়ের মাতা পিতার নাম আপনি মেশকো জাফরান কালি দ্বারা লিখে দিবেন। পুতুলের গায়ের উপর উভয়ের নাম লিখবেন। তারপর কবচ ও মূর্তিগুলোকে সামনে রেখে নিম্নোক্ত দোয়া 240 বার পাঠ করে ফু দিবেন। তারপর নকশাটা আর মূর্তিটা বানানোর পর, নকশাটা লেখার পর আর মূর্তিটা যে বানালেন, দুটা মূর্তি বানালেন, একটা পুরুষ মূর্তি একটা ছেলে মূর্তি, ওই মূর্তি আর ওই কবচটা লেখার পর কবচটা সামনে রেখে, মূর্তি আর কবচ সামনে রেখে একটা দোয়া দেব, একটা মন্ত্র বলবো। ওই মন্ত্রটা আপনি 240 বার পাঠ করবেন। ওগুলাকে সামনে রেখে ভক্তি ও শ্রদ্ধা করে সামনে রেখে 240 বার পরে ওই মূর্তিগুলোর উপরে ফু দিয়ে দেবেন। ওই মূর্তিও নকশার উপরে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পরে আপনার কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হওয়ার পর শুক্রবার রাতে রাত 12টায় ওই কবরের মূর্তি এবং কবর একসাথে কবর দিয়ে দেবে। যেই কবর থেকে মাটি আনছিলেন ওই কবরস্থানে আপনি আবার মূর্তি এবং কবজ, ওই নকশাটা আর ওই মূর্তিটা একসাথে ওই কবরে আবার গিয়ে রাত 12টার পরে শুক্রবার রাতে আপনি কবর দিয়ে দেবেন, দাফন করে দেবেন। তাহলে দেখা যাবে ওই দুইজনের মধ্যে শত্রুতা এবং বিচ্ছেদ শুরু হয়ে গেছে, তুমুল ঝগড়া লেগে গেছে। ওদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না, ওদের মধ্যে কোনো কথাবার্তা হবে না, দেখা সাক্ষাৎ আর করতে পারবে না। এর ফলে দুইজনের মধ্যে শত্রুতা শুরু হয়ে যাবে, বিচ্ছেদ শুরু হয়ে যাবে। কি করতে হবে? শনিবার রাত 12টায় কবরস্থান থেকে এক মুঠো মাটি এনে দুটা মূর্তি তৈরি করতে হবে। শনিবার রাত কবরস্থান থেকে এক মুঠো মাটি এনে দুটা মূর্তি তৈরি করতে হবে, একটা পুরুষ মূর্তি একটা মহিলা মূর্তি, যদি প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করতে চান। তারপর ওই মূর্তিগুলোর উপরে দুইজনের নাম, পিতামাতার নাম সহ লিখে দিবেন মেশকো জাফরান কালি দ্বারা।
তারপর আপনাদেরকে যে ওই নকশাটা দেখালাম, ওই নকশাটা বাঁশের পাতার রস, মেশকো জাফরান ও সাপের রক্ত একত্র করিয়া ওই নকশাটা আপনি লিখতে হবে। ওই নকশাটা লিখার পরে আপনি মূর্তি আর নকশাটা একসাথে করে আপনার সামনে রেখে বসে, আসন পেতে বসে, সুন্দর করে বসে ওই মূর্তির উপরে এই যে দোয়াটা দেব, একটা মন্ত্র দেব, ওই মন্ত্রটা ওই স্ক্রিনের উপরে লিখে দেব। ওই মন্ত্রটা আপনি 240 বার পাঠ করে ওই মূর্তি এবং কবজের উপরে ফুঁক দিয়ে দেবেন। তারপর শুক্রবার রাত 12টার সময় ওই কবরস্থান, যেই কবরস্থান থেকে আপনি মাটি আনছিলেন এনে মূর্তি বানাইছেন, ওই কবরস্থানে মূর্তি এবং নকশা একত্র করিয়ে আবার কবর দিয়ে দেবেন। কবর দেওয়ার পরে দেখবেন 2-4 দিনের ভিতরে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে গেছে, বিচ্ছেদ শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এই কাজটা করা অত্যন্ত মারাত্মক এবং জটিল এবং কঠিন, তবে এর দ্বারা আপনি ফলাফল অর্জন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ ভাই, বিচ্ছেদ এবং ভালোবাসা আকৃষ্ট করতে হলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়। যদি শ্রম না দেন, পরিশ্রম না করেন, তাহলে আপনার ফলাফল অর্জন হবে না। যেমন মনে করেন আপনার ক্যান্সার রোগ হয়েছে, ক্যান্সার রোগের কারণে যদি আপনি হাতুড়ি ডাক্তার দেখান, তাহলে আপনার রোগের কোনো সমাধান আসবে না। আপনি কঠিন থেকে কঠিন বড় ডাক্তারে দেখাতে হবে, অনেক টাকা পয়সা খরচ করতে হবে, তারপরে আপনি ক্যান্সার রোগের অনেকটা উন্নতি পাবেন, অনেকটা শরীরের কষ্ট দূর হবে। আর যদি হাতুড়ে ডাক্তার দিয়ে দেখান, তাহলে ওই গ্রামগঞ্জের ডাক্তার দিয়ে যদি দেখান, তাহলে আপনার ফলাফল কখনোই আসবে না। কষ্ট করতে হবে, রুগীকে নিয়ে কষ্ট করে যেতে হবে, আসতে হবে, তার বাসায় যেতে হবে, তার চেম্বারে যেতে হবে, তাহলেই আপনি ফলাফল অর্জন করতে পারবেন, আপনার রোগের সুস্থতা বুঝতে পারবেন। আর যদি ঠিক তেমনি যদি বশীকরণ বা বিচ্ছেদ করতে চান, তাহলে নকশাটা পুড়লেন আর জ্বালালেন আর ঘেরে দিলেন যে হয়ে যাবে, এমন কিছু না। অনেক কষ্ট এবং শ্রম দিতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। তো ভাই ও বন্ধুগণ, দোয়াটা কি আপনারা দোয়াটাও জেনে নিন। তারপরেও আমি একবার মুখে বলবো, তারপরেও আপনারা দোয়াটা আপনাদের বুঝার স্বার্থে স্ক্রিনের উপরে বসিয়ে দেবো, লিখে দেবো, আপনারা দেখে নেবেন। দোয়াটা হলো রমসা লিমুকা জুনা জুয়ানিকু, রমসা লিমুকা জুয়ানিকু পরসিনা কিল মুজে অমুক অমুকিকু লিতসুয়ানা কারসিনে লাইজিমানসা রিয়াতে কিয়াসু রুকনে ফির হামিসা সিলে। আবারও বলছি, রামসা লিমুকা জুয়ানিকু পারসিনা কিল মুজে অমুক অমুকি লিতসুয়ানা কারসিনে লাইজিমানসা লিতাজে কিয়াসু রুকনে ফির হামিসা সিলে। এই মন্ত্রটা আপনি 240 বার পরে ওই নকশা এবং ওই মূর্তির উপরে ফুঁক দেবেন। তাহলেই ওই যে নকশা, ওই যে মন্ত্রের যতটা মোয়াক্কেল আছে, জিন আছে, ওই নকশার উপরে গিয়ে তার আবির্ভাব হয়ে যাবে, তার আসন হয়ে যাবে। যখন আপনি ওই নকশাটা কবরের উপরে ঘিরে দিবেন, ওই নকশাটা কবরে নিয়ে যখন দাফন করবেন নকশার মূর্তিটা মন্ত্র পড়ার পরে, তখন ওই যে মোয়াক্কেলগুলাও ছিল ওই মন্ত্রের মোয়াক্কেলগুলাও ওই মূর্তির উপরে চলে যাবে। আর যখন দাফন করে দিবেন, তখন ওদের দম বন্ধ হয়ে যাবে। তখন উপরে যে তাদের কিছু মোয়াক্কেল থাকবে, ওরা ওদের কষ্ট বুঝতে পারবে যে কবরে দাফন করার কষ্ট কতটা। এর কারণে ওই যে নাম লিখছেন পুতুলের উপরে, যাদের নাম, ওই তাদের মধ্যে গিয়ে তাদের প্রভাবটা বিস্তার করে দেবে, তাদের আক্রোশটা ওদের উপরে গিয়ে মিটাবে, ওদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া লাগিয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। তো ভিউয়ার্স, ভাই ও বন্ধুগণ, আশা করি বুঝতে পারছেন। আর ওই যে অমুক অমুকি বলবেন, ওই যে বলবেন কিলা মুজে অমুক অমুকিকু, ওখানে ছেলের নাম ছেলের বাবার নাম, আর মেয়ের নাম মেয়ের মায়ের নাম উচ্চারণ আপনারা করবেন, করে ফুঁক দিয়ে দেবেন। দেখবেন ইনশাল্লাহ তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে। আমি যেভাবে বলছি আপনাদেরকে যদি ওইভাবে সঠিক মতো কাজ করতে পারেন, তাহলে আপনারা ফলাফল অর্জন করতে পারবেন। আর যদি এই কথাগুলোর মধ্যে এদিক সেদিক করে কাজ করেন, যেমন মনে করেন রাতে মাটি আনতে বলা হয়েছে, যদি আপনি দিনে মাটি আনেন, তাহলে ক্ষতিটা আপনারও হতে পারে। তো যেভাবে নিয়ম বলা হয়েছে ওইভাবে যদি আপনি করেন, তাহলে আপনি ফলাফল অর্জন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আর যদি নাও পারেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, একদম ফ্রিতে কাজ করে দেওয়া হবে। তবে আপনারা সরাসরি আসতে হবে, আমি ওই মাটিগুলো দিয়ে দেবো, আপনারা নিয়ে যাবেন। আপনারা নিজে কবরে দাফন করবেন, এতে হয়ে যাবে। আপনারা সরাসরি দেখা করবেন, আসবেন, আমি নিজে করে দেবো ইনশাল্লাহ। আর আমি বিশেষ করে আপনাদেরকে ইউটিউবে দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা কাজ শিখে আপনারা জেনে রাখা, যাতে অন্যের কাছে যেতে না হয়, অন্যের কাছে গিয়ে হাত পাততে না হয়, এই জন্য আপনাদেরকে দেয়া। যদি আপনারা সাহস এবং মনোবল রেখে কাজ করতে পারেন, ইনশাল্লাহ নিজেরাই নিজেদের কাজ সমাধান করতে পারবেন। তো পরিশেষে আবারও বলছি, আমার সঠিক তন্ত্রবিদ্যা সাগর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। ওকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।